দর্শক, পবিত্র আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের খবর সংগ্রহে রয়েছেন আমাদের সহকর্মী মামুন আব্দুল্লাহ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মামুন, হোসনি দালাল থেকে তাজিয়া মিছিলের আয়োজন কেমন দেখছেন জানাবেন আমাদের। হ্যাঁ মিম, আপনি জানেন যে অত্যন্ত ঘটনাবহুল এবং তথ্যবহুল একটি দিন হচ্ছে 10ই মুহররম। পৃথিবী সৃষ্টির শুরুনগ্ন থেকে শুরু করে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অসংখ্য নবী রাসূলের স্মৃতির যে ঐতিহাসিক তাৎপর্য সেটি কিন্তু বহন করে 10ই মুহররম। এবং একই সাথে বাংলাদেশে কিন্তু 10ই মুহররম উপলক্ষে তাজিয়া মিছিলের একটি বিশেষ আকর্ষণ কিন্তু আমরা জানি যে পুরান ঢাকায় এখানে প্রতি বছরই হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম নয়। প্রতিবারের মতো এবারও তারা যে শোকের মাতম সেটি তারা করছেন। আপনি জানেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দুই সন্তান ইমাম হাসান এবং ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই প্রিয় দৌহিত্র এই পবিত্র আশুরার দিনে অর্থাৎ 10ই মুহররম তারা 72 জন সঙ্গী নিয়ে পরিবারের সদস্য সহ কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন। তারই ধারাবাহিকতায় কিন্তু এই যে তাজিয়া মিছিল এবং শোকের মাতম সেটি কিন্তু বাংলাদেশে প্রতি বছরই হয়ে থাকে। সেই ধারাবাহিকতা এবারও হচ্ছে এবং সেই আপনার হোসনি দালাল থেকে শুরু করে এখন পর্যন্ত সকাল 10টায় শুরু হয়েছিল তাজিয়া মিছিল। সেই মিছিলটা এখন পর্যন্ত চলছে। এই মুহূর্তে আমরা আছি আজিমপুরে। সেই আজিমপুর অতিক্রম করছে এই তাজিয়া মিছিলটি। তবে আসলে এই দিনের যে তাৎপর্য এবং এই দিনের যে শিক্ষা, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের জন্য যে শহীদ হয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার জন্য, সেই প্রতিষ্ঠা ন্যায় প্রতিষ্ঠা যেন প্রতিবারই যেন এখন পর্যন্ত এবং যুগ যুগ ধরে আপনার চলে থাকে, সেটির শিক্ষা নিয়ে পরবর্তী প্রজন্মকে আগানোর যে আপনার উদ্বুদ্ধ করছেন বর্তমান প্রজন্ম। এবং তারা বলছেন, আপনি জানেন যে ত্যাগ মরসিয়া ক্রন্দন নয়, ত্যাগ চাই। কাজী নজরুলের যে একটি কবিতা ছিল, মুহররমের যে কবিতা লাইন আপনি জানেন। মামুন, আপনাকে ধন্যবাদ।